গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আমি প্রিয়াঙ্কা নাগকোনার, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব খুব ভালো আছি। চলো আজকের দিনটা একটা পজিটিভ এনার্জি নিয়ে শুরু করা যাক। এখন বাজে সকাল 8:30, আর এই যে মহারানী এখনো ঘুমোচ্ছেন। এবার ওঠাবো, উঠিয়ে খাওয়াবো। খাবার রেডি হয়ে গেছে। লাইফস্টাইলে যা কাজকর্ম সব কমপ্লিট, ঘরটার ক্লিন হয়ে গেছে। শুধু বাথরুমে যাব, ওয়াশরুমে গিয়ে কিছু ওয়াশ করার আছে। তার আগে মাম্মাকে খাইয়ে নি, ওর সুজি বানানো হয়ে গেছে। এবার ওঠাবো, ওঠানোর পালা আবার শুরু। ওকে ওঠাতে গেলে জানোই তোমরা কত কি ধাক্কা ধাক্কি, আদর করতে হয়, হাম্পি দিতে হয়, তবে গিয়ে উঠবেন। যেভাবে শুয়ে আছে এখন মনে হয় না ওকে মানে রীতিমতো টানাটানি করলে তবে যদি ওঠে। দিদি ভাইরা আজকে চলে গেল, মনটা খারাপ লাগছে। শুধুই সবাই চলে যাচ্ছে, চলে আসছি, এখন এই পালাই চলছে। একটু ভালো লাগবে না কতদিন। আমার মেয়েও আজকের থেকে একটু খালি খালি যাবে। ও নইলে বেশ ভালোই একটু মানে সবার সাথে মেতে ছিল, তো ওরও একটু খালি খালি লাগবে, আমাদেরও খালি খালি লাগছে। ঘরটা সবাই থাকলে যেমন ফাঁকা হয়ে গেলে কিরকম একটা লাগে, সেরকমই। যাই হোক, এটাই তো পার্ট অফ লাইফ, কিছু করার নেই। সবাই যাবে আসবে, যাবো আসবো। চলো দেখি আজকের দিনটা সারাদিন কিভাবে কাটাই, তোমাদের সাথে শেয়ার করবো। সঙ্গে থাকো, সাথে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, বলো। উফ, কি ঘুমটাই না হয়েছে। এই যে উঠে গেছে। এরা কোথায়? দিদি ভাই, দাদা ভাই, পিপিরা কোথায়? এই ঘরে আছে? খোঁজ তো, কোথায় আছে? কোথায়? নেই এই ঘরে? এই ঘরে নেই? দাদা ভাই ওই ঘরে আছে মনে হয়, চল তো দেখি। দাদা ভাইরা কোন ঘরে আছে? ওই ঘরে? ওই ঘরে যাবে? দাদা ভাইরা আছে ওই ঘরে? পিপি আছে? যাবে ও ঘরে? কোন ঘরে দেখাও। ও ওই ঘরটায় আছে, চলো ওই ঘরটায় আছে, দেখাচ্ছে। ওরা ওই ঘরটায় ছিল তো, তাই চলো তাহলে দেখি। যাচ্ছে, জামাটা খুলে গেছে। কোথায় দাদা ভাইরা? এই ঘরে? এই ঘরে নেই দাদা ভাইরা? যা খুঁজছে, নেই গো। জামার বোতামটা আটকে দিয়ে দাঁড়া, খুলে গেছে। কোথায়? নেই। কোথায় খুঁজছো তুমি? পিপিরা কোথায়? পিপিরা সব নাই। এই মা কোথায় গেল রে? যা, চলে গেছে? টাটা করে চলে গেল? তাহলে টাটা বলে দাও এখানে সবাইকে। বলো আবার আসবে, বলো আবার আসবে। ও সবাইকে খুঁজে আসলো। ওই ঘরে থাকতো তো, দিদি ভাইরা এসেছিল, এই ঘরটা বেশি থাকতো তো, ওই ঘর খুঁজে চলে আসলো সবাইকে। বেচারা মিস করবে একটু, কদিন মেতে ছিল খুব। মাম্মা সুজি ফিনিশ হয়ে গেছে। এখন বাজে 9:30। আমরাও এখন টিফিন করবো, তার আগে ওপরে যাই। এখনো ব্রেকফাস্ট করিনি। ও ঠামের কাছে ছাদে গেছে, ঠাকুর ঘরে কি করে দেখি গিয়ে। এখন শিব ঠাকুরের পুজো করছে, আবার বাড়ি ফিরে চলে এসছে ঠামের সাথে। ঠাকুর ঘরে পুজো হচ্ছে আবার। ব্রেকফাস্ট হয়ে গেছে, গুড গার্ল হয়ে গেছে। ঠাকুরকে নম করো। কোথায় দেখি শিব ঠাকুরটা কেমন করে হাতে নিয়ে রেখেছে। এবার শিব ঠাকুরকে মোছানো হবে, স্নান করানো হয়ে গেছে। একটু দেখাও আমাকে মাম্মা, একটু দেখাও। হ্যাঁ দেখাও, মোছাও, গা মোছাও, ঠান্ডা লেগে যাবে নইলে। এই তো। মাম্মা তোমাকে এভাবে মুছিয়ে দেয়? এইগুলো আমাদের ছাদে হয়েছিল, খারাপ হয়ে যাচ্ছে, তাই মামুনি তুলে নিয়েছে। লাউ ডাঁটা গুলো হলদে হলদে হয়ে যাচ্ছে, তাই তুলে নিয়েছে। এই সেই আমাদের ছাদ বাগান। এখন ফুল গাছ লাগানো হয়নি তেমন, আগেরই এগুলো সব। শীত আসলে লাগানো হবে। এটা বেগুন গাছ। বেগুন গাছ শীতকাল যেহেতু বেগুন গাছগুলো লাগানো হয়েছে। এই যে এই একটা ভেন্ডি গাছ আছে, একটাই ভেন্ডি হয়ে আছে। এই বেগুন গাছটায় ফুল এসছে অনেকগুলো, দেখাই যাক।
এটা শিম গাছ, গত বছর হয়েছিল সাদা শিম গাছ এটা। তো এখন মোটামুটি খালিই আছে। যাক, শীতকালে কিছু সিজন ফ্লাওয়ার্স লাগানো যায় কিনা নার্সারি থেকে আনতে হবে, টপ চাই, লেটস সি। আর লাগেজটা এখনো খোলা হয়নি, এই যে রয়েই আছে এখানে, এখনো খোলা হয়নি। দেখি আজকে প্ল্যানিং আছে খুলবো, মাম্মার জন্য পারছি না, খুললেই ও চেপে বসে যাবে জামা কাপড়ের উপরে। দেখি খুলে হালকা একটু জাস্ট সূর্যের আলোটা লাগাবো, তাপটা দিয়ে, ওগুলো সব ওয়াশ করাই আছে, তো তারপরে প্যাক করে আলমারিতে তুলতে হবে, অনেক কাজ বাকি। কদিন আমাদের নিরামিষ আমিষ করে এত বাসন মেনটেন হয়েছে, আরো আছে, সবগুলো আনা হয়নি। আমি তো এনে এক জায়গায় রাখছি, নিচে ছিল, মামুনি তো বারবার ওপর নিচ করতে পারবে না, এগুলো এবার মামুনি আলাদা আলাদা দেখে বেছে রাখবে, কোনটা তুলে রাখতে হবে, কোনটা আমাদের রেগুলার ইউজ, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের আজকে লাঞ্চের সব সবজি সব কাটাকাটি করা হয়ে গেছে, মামুনি ধুয়ে রান্না বসিয়ে দিয়েছে, আজকে আমি কেটে দিলাম। আর এখন আমি এই দেখো ইয়াম্মি ক্রিমি টাইপের এটা পুরো পায়েসটা হয়েছে, আর ইয়াম্মি এই কারণে বললাম এটা টেস্ট করলাম, তা তোমাদের সাথে শেয়ার করি। এটা বড়দি ভাই বানিয়েছিল, তো একটু রেখে দিয়েছিল, তো এখন আমি ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বার করে খাচ্ছি। চলো একটু টেস্ট করি। ভালো হয়েছে মামনি। আমুল দুধ বলো, গরুর দুধ মিশিয়েছে, পুরো আমুল দুধ না, ওই জন্য ক্রিম হয়েছে। আমুল দুধের পায়েসটা আমি দেখেছি পুরো ক্রিম হয়, খুব ভালো, বেশ অনেকটা দুধ অল্প চাল, ভালো হয়। আমাদের বাড়িতেও তো গরুর দুধ খেতে চায় না আমার ভাই, ওরা আমার মা বানায়, আমি দেখেছি ভালো হয়। আমুল দুধ দিয়ে শুধু করলে না পায়েসটা একটু অন্যরকম, বেশ একটু থিকনেস থাকে, একটু ক্রিম টাইপের হয়, খেতেও খুব টেস্টি হয়। আর এটা মিষ্টিটা খুব বেশি পরিমাণ হয় না, একদম পারফেক্ট ঠিকঠাক। চিনির সাথে বাতাসা মিক্স করলেও ভালো হয় আমি শুনেছি। চলো মামুনি কি রান্না করছে একটু দেখে আসি, রান্নাঘর থেকে একটু ঘুরে আসি। ভাতের চাল ধোয়া হয়ে গেছে, প্রেসার রেডি। এটা মাছের তেল দিয়ে হবে মামুনি, এর মধ্যে ফুলকো শাক, লাউ শাক, এগুলো সব আমি কেটেছি আজকে, তারপরে আলু, লাউ ডাঁটা ছিল ছাদের, দেখালাম তোমাদের সকালবেলা, সরু সরু ওগুলো দিয়ে দিলাম, শুধু নষ্ট হবে কেন, গাছে হয়েছে নিজেদের ছাদে। এইসব টুকটাক দিয়ে, বরবটি, গুঁদরি, এইসব বেগুন দিয়ে এটা একটা চচ্চড়ি হবে, মাছের তেল দিয়ে এটা চচ্চড়ি টাইপের ভাজা হচ্ছে। এটার সাথে পেঁপে আর আলু দিয়ে ঝোল হবে, মাম্মা দুবারই খাবে, আমরা এবেলা খাবো আর কি। এই দেখো মাছ বানাই। আজকে লাঞ্চের মেনু সর্টেড, মামনিকে বললাম যা হোক মোটামুটি করো, বেচারা হাঁপিয়ে গেছে আর পাচ্ছে না। আজকে তো বলেই ফেললাম রান্না করতে হবে না, কিন্তু না করলে কি আর হবে, খেতে তো হবে। যাই হোক, গাছের ভেন্ডি গুলো দেখাই, দাঁড়াও, এই যে হয়েছে, এগুলো তুলে এনেছে গাছের ভেন্ডি। আপাতত এখন তেমন কিছু নেই, এই কটাই আছে, শীতকালে এবার গাছগুলো হলে দেখাবো তোমাদেরকে। মাম্মা স্নান হয়ে গেছে, এবার আমি এটা একটু খুলবো, খোলাই হয়নি, জামা কাপড়গুলো ওর প্যাক হয়ে গেছে, হালকা একটু রোদে রেখে তারপরে আলমারিতে ঢোকাবো, কেননা এগুলো ওয়াশ করা সব। কালকে রাবড়ি ফ্লেভারের আইসক্রিম গুলো নিয়েছিলাম, সেগুলো মোটামুটি খাওয়া হয়েছে, আর দুটো চকোবার ছিল। কে বলবে এইটুকু পুটকে আইসক্রিম খাচ্ছে শীতকালে, লোকে দেখলে ভয় পেয়ে যাবে। কাড়িয়ে নিয়ে নিল আমার কাছ থেকে, ফ্রিজ থেকে, বা আমার কাছ থেকে, ওর সামনে বার করিনি, ফ্রিজ থেকে, ফ্রিজ খুলে নিজেই পারে সব বার করতে এখন। আমাকে দিয়ে দাও মাম্মা, খেও না, ঠান্ডার খায় না। দেখছো কেমন করে আইসক্রিম, এত ভাল লাগে আইসক্রিম খেতে তোর। কি হয়ে গেছে? খাস না আইসক্রিম, ঠান্ডা লেগে যাবে মাম্মা। কাপড় নিয়ে আসে। মাম্মার লাঞ্চ মাছ, আলু পেঁপে দিয়ে করা, আর একটু এই যে লাউ ডাঁটা নেওয়া আছে, মাছের ঝোল। ওই দেখো এবার মাছটা খুঁটে খুঁটে খেতে আরম্ভ করবে। মাম্মা আমি খাই দেবো, কাটা আছে কিন্তু।
বাবা আবার হাতটা ঝেড়ে নিচ্ছে, ব্যাস ঠিক মাছে গিয়েই হাতটা দেবে। তুমি মাছটাই শুধু খুঁটে খুঁটে রোজ একই জিনিস করো, কিন্তু ভাত একটুও খাও না। যাই হোক, মাছের জল দিয়ে খাইয়ে দিই তাড়াতাড়ি, দিয়ে ঘুম পাড়িয়ে দেবো, অনেক কাজ আছে আজকে। মামা লাঞ্চটা ঠিক করে করলো না আজকে, জানি না কেন। ঘুম পাড়িয়ে দিয়েছি বিকেলে, এবার ওকে দুধ আর বিস্কিট খাইয়ে দিলাম। এবার আমি একটু বেরিয়েছি, একটু কয়েকটা জিনিস কেনার আছে। এই যে এখানে ঠাকুরটা আমাদের পাড়ার, তো ভালোই করেছে, প্রতি বছর পুজো হয়। মা কালীর বিসর্জনও হবে সম্ভবত, আজকে হয়েই যাওয়ার কথা। এবার এগোলাম আমি নেসলে এই দোকানটায় এসেছি, এখানে সব নেসলের প্রোডাক্ট থাকে, সাথে অন্যও রাখে। মাম্মার প্রোটিন পাউডার নিলাম, টুকটাক আমারও কয়েকটা জিনিস নেওয়ার ছিল। আমি কত কিছু করে দিয়ে খাওয়াই, আর তুই শুধু জল দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছিস, এত গুডগাল হয়ে গেছো বাবা। আর আমি এদিকে কত কিছু করে খাওয়াচ্ছি, খাচ্ছিস না ঘাটছিস কোনটা? এত বেশি মাইক চলছে, ব্লগ করা একদম যাচ্ছে না। আজকের দিনটা কোন রকমে কেটে গেলে ভালো, কালকের থেকে আশা করি আর বাঁচবে না। মাম্মাকে সন্ধ্যেবেলা দুধ বিস্কিট খাওয়ালাম, দুপুরেও ঠিক করে লাঞ্চ করেনি কিন্তু আজকে। আর আমি কফি নেব, ব্ল্যাক কফি একটু, বাবা মামনির জন্য চা করছি। চলো চাটা বানিয়ে নিই। কফি পাউডারটার মধ্যে যেই হট ওয়াটার দিলাম, তখন পুরো একদম মনে হচ্ছিল কফিটা মানে মিল্কের সাথে বানালে যেমন দেখতে হয়, দেখো তা ওটা অ্যাকচুয়ালি ওরকম হয়ে গেছিল, নাড়াতে তারপর ঠিক হয়ে গেছে। ব্ল্যাক কফি হয়েছে এটা অ্যাকচুয়ালি। এই আমার কফি, বাবার চা ওইখানে। আর এই যে দুষ্টু করছে দাদু ভাইয়ের সাথে, তখন থেকে বদমাইশি করছে, একদম ধরবে না, চা গরম। বাবা খেলা দেখছে, ম্যাচ দেখছে আর চা খাচ্ছে। এই তো কফি দেখো, ব্ল্যাক কফি, ব্ল্যাক কফি চিনি ছাড়া। খাবি? থামের চা, আস্তে গরম, মামনি চা নিয়ে যাচ্ছে দেখো, ধরো। দাদু ভাই বলেছে ঠাকুর দেখাতে নিয়ে যাবে, তবে ভাত খাবে। এখন বাজে 8:30, ওর ভাত খাওয়া হয়ে গেছে, কারণ দুপুরবেলা আজকে ভাত খায়নি। এই চললো এবার সামনের মণ্ডপটাতে, দাদু ভাইয়ের সাথে বায়না করলো, লাইটটা জ্বালাই। দাদু ভাইয়ের সাথে বায়না করেছে, দাদু ভাই প্রমিস করেছে নিয়ে যাবো, এবার নিয়ে যেতেই হবে। টাটা। তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি, দুপুরে কিচ্ছু খেতে চাইনি। এখন বাবা বলেছে খেয়ে নে তাড়াতাড়ি, তাহলে তোকে সামনে ঠাকুরটা দেখিয়ে আনবো। তো এই বাড়ির সামনেই দেখতে পেয়েছো, তাড়াতাড়ি করে খেয়ে নিল, খাইয়ে দিলাম। এবার বাবাকে ধরেছে চলো আমায় নিয়ে, তুমি তো বলেছো নিয়ে যাবে। তো বাবা যাচ্ছে এখন ওকে নিয়ে দেখাতে। তো রুমালটা বেঁধে দিলাম, বাইরেটা হালকা ঠান্ডা আছে, আর এত মাইকের আওয়াজ কিছু শোনা যাচ্ছে না। এই যে চললো বাবার কোলে কোলে, এই যে